আপনি আপনি যদি কারোর জন্যে কিছু করেন, মানে মানুষের উপকার করার এতটুকু চেষ্টা করেন, জানবেন সে যদি বুঝতে পারে যে আপনি তার উপকার করছেন, সে কিন্তু বিনিময়ে আপনার জন্যে কিছু করবেই করবে। সে যদি নাও করতে পারে, ওপরে যিনি আছেন তিনি আপনাকে সদা সর্বদা সাহায্য করবেন। কেন এই কথাটা বললাম, একটি ঘটনার মাধ্যমে আপনার সামনে তুলে ধরছি। শুনুন, ঘটনাটা শুনলে আপনি বুঝবেন। একটা লোক প্রায় এক বৃদ্ধ ফল বিক্রেতার কাছ থেকে আপেল কিনত। প্রতিবার আপেল কেনার সময় লোকটি বৃদ্ধকে বলতেন, আপনার আপেলগুলো ঠিক মতো ভালো না, কিরম পানসে পানসে, ঠিক মিষ্টিও না, এই নিন একটা খেয়ে আপনি দেখুন। এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল সেই বৃদ্ধের দিকে বাড়িয়ে দিত। বৃদ্ধ আপেলটি খেয়ে যেই মাত্র বলতেন, না আপেলটি তো পানসেও নয়, বেশ মিষ্টি, মিষ্টি তো ঠিকই আছে, অমনি লোকটি কিছু না বলে চলে যেত। আজ লোকটির সাথে তার স্ত্রীও ছিল। হাঁটতে হাঁটতে স্ত্রী বললেন, আচ্ছা তুমি প্রতিদিন মিথ্যে কথা কেন বলো দেখিনি? আপেলগুলো তো সত্যিই বেশ মিষ্টি, যথেষ্ট ভালো মিষ্টি এবং ভালো আপেল। তখন লোকটি বলল, আমি জানি ওই আপেলগুলো মিষ্টি, কিন্তু তুমি ওনার চেহারাটা দেখোনি? উনি খুব গরিব মানুষ, অনেক কষ্টে পরিবারের জন্য খাবার সংগ্রহ করেন, তাই আমি প্রতিবার মিথ্যে কথা বলে নিজের ভাগের একটা আপেল তাকে খেতে দিই। লোকটি এবং তার স্ত্রী আপেল কিনে চলে যাওয়ার পর পাশের এক দোকানদার আপেল বিক্রি করা বৃদ্ধকে বললেন, আচ্ছা আমি কিছুদিন ধরেই লক্ষ্য করছি ওই লোকটি প্রতিদিন আপনার কাছে এসে আপেল কেনে, তারপরে একটা আপেল আপনার কাছে বাড়িয়ে দেয়, এর কারণ কি? তখন বৃদ্ধ হেসে বললেন, কারণ কারণ কি জানো বাবা? কারণ আমি জানি সে মিথ্যে কথা বলছে। আমাকে একটা আপেল খাইয়ে সে চলে যায়। সে মনে করেছে আমি বুঝি কিছুই বুঝতে পারি না। আমার প্রতি তার এই ভালোবাসা দেখে আমার ওজনের পাল্লাটাও তার দিকে ঢলে পড়েছে বাবা, তার দিকেই ঢলে পড়েছে। বুঝতে পারলেন? প্রথমেই আমি বলেছিলাম, আপনি যদি কাউকে জ্ঞানত সাহায্য করেন, জ্ঞানত বা অজ্ঞানত যে কোনোভাবেই সাহায্য করেন, তার প্রতিদান কিন্তু আপনি পাবেনই।